একসাথে আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাবটা আমাকে দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কার খেদমত করব? বলো তোমার মায়ের। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কার খেদমত করব? বলো তোমার মায়ের। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব? বলো তোমার মায়ের। চতুর্থবেলায় যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এবার আমি কার খেদমত করব? বলো তোমার বাপের। মাকে আল্লাহ 3 গুণ মর্যাদা দিয়েছে, বাপ আদমকে আল্লাহ 1 গুণ মর্যাদা দিয়েছে, ইবলিস শয়তানকে আল্লাহ 3 গুণ মর্যাদা দিয়েছে, বাপ আদমকে আল্লাহ 1 গুণ দিয়েছে। আমার আল্লাহ পাক বলছে বেশিরভাগ নারী জাহান্নামী হবে। কেন? 3 গুণ পেয়েছে ইবলিস শয়তান। যখন ইবলিস শয়তান বলে, আল্লাহ পাক তোমার দোকানে, আমার তোমার দোকানে কাজ করছে, তোমার দোকানে কাজ করছে, তুমি এক নতুন কারিগর পেয়ে গেছো, কি ভালো পেয়ে গেছো, তোমার তুমি পুরোনো লোক একটা। আমি যখন তোমার পুরোনো কারিগর, যখন তুমি আমাকে বিদায় করে দিচ্ছ, নতুন কারিগর পেয়ে তুমি বড় শান্তি হয়ে গেছো। বাবা আদমকে যখন তৈরি করা হলো, না, আমি তো তোমায় বিদায় করে দিইনি ভাই, আমি তো তোমায় বিদায় করে দিইনি। কুকুর কামড়ানোর পর থেকে সব সমস্যা হয়ে গেল। আমি কেন দোষটা ঘাড়ে নেবো? কি কথা উঠা দিচ্ছি, যখন বলতে লাগলো আল্লাহ পাক আদমকে তৈরি করলো, আদমকে সৃষ্টি করার মাত্র আদম আল্লাহ পাককে 2 রাকাত নামাজ সেজদা করলো। বলে ইবলিস শয়তান তো এত বছর আমার কাছে রয়েছে, আজ পর্যন্ত তুমি আমাকে সেজদা করেনি। বলে ইবলিস শয়তান, তুই আদমকে সেজদা কর। বলছে আল্লাহ, তোমার আমি পুরনো কারিগর, তোমার নতুন লোককে তুমি পেয়ে গেছো, আল্লাহ আমি ওর সামনে ছোট হতে যাবো নি। আল্লাহ বলে তুই যে ছোট হবি কিনা বল। বলছেন না, বেরিয়ে যাবো জান্নাত থেকে। বলে আল্লাহ, বেরিয়ে তো আমি যাবো, আমার 3টে জিনিস তোমাকে আমায় দিতে হবে। বলে কি দিবি বল, মুখ দিয়ে বল। বলছে আল্লাহ, প্রথম নম্বর প্রশ্ন হলো আমায় দুনিয়ায় লাভাওটার পারমিশন দিয়ে দাও। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো আমি যখন যেমন মর্জি রূপ ধারণ করতে পারবো। বলে আমি আল্লাহ দিয়েছি, যাও। আর কি দিবি বল। আল্লাহ, আমি তোমার প্রত্যেক আদম সন্তানের যেন শিরায় শিরায় ঢুকতে পারি। আল্লাহ দিয়েছি। বলে ইবলিস শোনালে, তোকে আমি 3টে দিয়েছি, আমার আদমকে আমি 1টা দিচ্ছি। তুই যত শিরায় শিরায় গুনাহ করাবি, যত পাপ করাবি, আমার এই বান্দা যদি মরার সময় আদমের সঙ্গে তলব করতে পারে, আমি তার জিন্দিগি গুনাহ মাফ করে দেবো। আমি 1টা দিচ্ছি আদমকে।